tell me that I'm never gonna make it. They want me to do something that could make sense. They hate when I keep dreaming I'll be famous, but I don't give a fuck, I'ma keep chasing. I got all this potential that's deep inside of me, but they hate when you're successful cause they try to be. They sit there being judgmental because you're trying things, and they just want you to settle and do the right thing. So get a good job, don't slack off. Wake up every morning, make a good impression on your boss. Don't do anything that I wouldn't do, and when you're making money, make sure you don't spend it too soon. Fuck that, I'll do what I wanna do. I got a different path from everyone and that includes you. তো ব্যাকের ওয়ার্কআউটে আজকে আমরা শুরু করছি পুল আপ দিয়ে। পুল আপ আমরা 3 সেট করলাম। 3 সেট, প্রত্যেক সেটে আমি ট্রাই করছি ফেইলিয়ার র্যাপস যাওয়া, র্যাপস কাউন্ট করিনি, যতটুকু সম্ভব ফুল রেঞ্জ অফ মোশন ওপর। ভাই এই যে আমরা যারা প্রবীণরা ব্যায়াম করতেছে এবং নবীনরা আমাদের থেকে বাইরে যায়, এটা নিয়ে আপনার কি বক্তব্য? এটা হইতেছে আপনার 100% ফুল এফিসিয়েন্সি দিয়ে আমরা হচ্ছে, আর নবীনরা আমরা হচ্ছে একটা লং টার্ম রেসে আছি, ম্যারাথন রেস। আর যারা নবীন ম্যারাথন রেসে থাকে ওরা সবসময় ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সাবাস। এবং আপনার যে সুন্দর সুন্দর ভিডিওগুলো আমরা দেখি, এটার কোথায় আমরা পাবো? এটা টিকটকে পাবে ইনশাল্লাহ। আর আমি তাড়াতাড়ি ফেসবুকে আস্তে আস্তে দিয়েছে। আর আমি যে ব্যাটম্যানের ফ্যান, এই যে আমার পিছে দ্য ডার্ক নাইট। ও এরপর আমরা চলে গেলাম বেন্ড ওভার বারবেল রোতে। প্রথম সেটে আমরা মডারেট ওয়েট দিয়ে মারলাম 15 র্যাপস, স্কুইজ অন টপ। এবং এলবো দেখেন, আমি কিন্তু এলবো ভিতরের দিকে ঢুকায় মারতেছি, এলবো কিন্তু বাইরের দিকে রাখিনি। এলবো বাইরের দিকে রাখলে বাইসেপের প্রেশার চলে যায়, রেয়ার ডেলে চলে যায়। আর যদি আমরা এলবো ইনারে ভিতরের দিকে রাখতে পারি, তাহলে আমাদের প্রপার ব্যাক মাসল আমরা কন্ট্রাক্ট করতে পারি। তো এটা আমার ফাইনাল সেট ছিল। মেবি এটাতে আমি 6টা থেকে 8টার মতন মনে হয় মারছি, হয়তো আরও বেশিও মারতে পারি, কমও মারতে পারি, খেয়াল নাই। বাট চেষ্টা করছি একদম যতটুকু জান আছে ততটুকু একদম পুরো 100% এই এক্সারসাইজটার মধ্যে দিয়ে দেওয়ার। তো এরপর আমি চলে গেলাম ওয়ান আর্ম ডাম্বেল রোতে। আমার খুবই ফেভারিট একটা এক্সারসাইজ, কারণ আমার আগে যখন আমি বারবেল রোর ফর্ম জানতাম না, ব্যাক ইন ডে যখন আমি আমার এক্সারসাইজের ক্যারিয়ারের শুরুর দিকে 1-2 বছরের মাথায়, তখন এই ডাম্বেল রো আমি অনেক প্র্যাকটিস করতাম। এবং এই ডাম্বেল রোতে আমার ল্যাট খুব সুন্দরভাবে বের হয়ে আসছে। পুল আপের পর আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ যারা বিগিনার, ব্যাক মাসেলে কন্ট্রাক্ট করতে চান, এঙ্গেজ করা শিখতে চান, কীভাবে ব্যাক মাসেলে কানেক্ট করতে হয়, যদি কোনো এক্সারসাইজ আপনারা জানতে চান, মানে করতে চান, ওয়ান আর্ম ডাম্বেল রো করতে পারেন। ফুল স্ট্রেচ অ্যান্ড ফুল স্কুইজ অন টপ, এটা অনেক ইম্পর্টেন্ট। স্ট্রেচটা না করলে কিন্তু আপনি ওই মজাটা পাবেন না। একদম জান লাগায় স্ট্রেচ করবেন এবং স্কুইজ করবেন অন টপে। তো ডাম্বেল রো শেষ করার পর এটাতে আমি র্যাক করে দিলাম ডাম্বেলটারে। আফটার দ্যাট আমি মারলাম হচ্ছে গিয়ে ল্যাট পুল ডাউন, একটু ডিফারেন্ট ভেরিয়েশনে, একটু ওই আপনার এক্সট্রা যে সিঙ্গেল হ্যান্ডেল থাকে না, ওই সিঙ্গেল হ্যান্ডেল লাগায় তারপর ওটা দিয়ে মেরে দিলাম ল্যাট পুল ডাউন। তো ডিফারেন্ট স্টিমুলেন্ট পেলাম, গ্রিপ অ্যাঙ্গেল, গ্রিপ চেঞ্জ করলে মাসেলে ডিফারেন্টভাবে লাগে। তো এরপরে চলে গেলাম ট্রাইসেপ প্রেস ডাউনে। ট্রাইসেপের 2টা আইটেম করলাম। তো ট্রাইসেপ প্রেস ডাউন, রোপ প্রেস ডাউন দিয়ে শুরু করলাম, কারণ বেস্ট ফর আউটার হেড অফ ট্রাইসেপ। ওয়ার্ম আপ বলতে পারেন, ওয়ার্কিং সেট বলতে পারেন, সব দিক দিয়ে এটা বেস্ট। তো এটার পরে আমরা চলে গেলাম কেবল ওভারহেড এক্সটেনশনে, কারণ ডাম্বেল ওভারহেড এক্সটেনশন আমি আর করতে পারি না আমার টেন্ডনে ব্যথার জন্য। তো আমি লাইং স্কাল ক্রাশার অথবা কেবল ওভারহেড এক্সটেনশন, এই দুইটাই আমার ওয়ার্কআউটে, আমি ট্রাইসেপ ওয়ার্কআউটে আমি রাখি। তো এই ছিল আমাদের পুরোপুরি ব্যাক এবং ছোট্ট লাইট ট্রাইসেপ পাম্প ওয়ার্কআউট। That's it for today. Done our workout. এরপরে পোস্ট ওয়ার্কআউট মিল কাচ্চি খাবো, এটা আমি থেকে দেখাবো আবার। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করব। আমি অলরেডি ঘুমায় গেছিলাম, অনেক টায়ার্ড ছিলাম। আজকে ব্যাক ওয়ার্কআউট অনেক এক্সট্রিম গেছে, এবং ব্যাক ওয়ার্কআউট নিয়ে আমি ছোট্ট কিছু আপনাদেরকে বলবো যে আমি যে ওয়ার্কআউটগুলো করছি আজকে, তার মধ্যে থেকে একটা ওয়ার্কআউটের ভিডিও আমি করতে পারিনি, সেটা হচ্ছে স্ট্রেট আর্ম পুল ডাউন।
টোটাল 5টা আইটেম ছিল আমাদের ব্যাকের আজকে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা এক্সারসাইজগুলো দেখবেন, ফর্ম কিভাবে করতেছি ফর্মগুলো খেয়াল করার চেষ্টা করবেন, এবং আপনাদের যদি এক্সারসাইজ রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে আপনারা ডাইরেক্ট আমাকে কমেন্ট বক্সে করতে। ফুড বাস্কেট কাচ্চির ভিডিও আপনাদের এখানে আমি দেখাইছি, এবং এটা জিমের এক বড় ভাই, আমাদের যারা আমরা ক্লোজ তাদের সবাইকে রোজার গিফট কিংবা ঈদের গিফট বলতে পারেন। যাই হোক, আমরা একসাথে গেট টুগেদার করতে পারিনি, দ্যাটস ওয়াই ভাইয়া তার বাসার থেকে কাচ্চি এবং একটা ফ্রুট বাস্কেট আমাদের সবার জন্য অ্যাজ এ গিফট সেন্ড করছে। তো এটা দেখার পর আবার অনেকে আমাকে আস করতেছিল যে আপনি কি কাচ্চি খাবেন কিনা, এবং টু বি অনেস্ট আমি অবশ্যই কাচ্চি খাইছি যে এটার ভিডিও করিনি, কারণ অনেক হাঙ্গরি ছিলাম আর সব কিছুর ভিডিও তো সবসময় করা হয় না। তো আমি খাইছি এবং কাচ্চিটা আসলে মজা ছিল। এখন আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি একটা ফিটনেস লাইফস্টাইল প্র্যাকটিস করি দেখে এর মানে কিন্তু এই না যে আমি মুখরোচক খাবার খাইতে পারবো। আমি খাইতে পারবো, আপনারাও খাইতে পারবেন। ব্যাপারটা হচ্ছে যে আগে ছোটবেলায় যখন আমরা পড়াশোনা করতাম তখন আব্বা আম্মা কি বলতো যে তুমি তোমার খেলার সময় পাবা, বা মেক শিওর যে তোমার আগে যে পড়াশোনার টাইম আছে পড়াশোনাটা কমপ্লিট করো, এতটা থেকে এতটার মধ্যে তোমার পড়াশোনা কমপ্লিট করো, আফটার দ্যাট তুমি টিভি দেখতে পারবা, কার্টুন দেখতে পারবা, দেন এই পড়াশোনাটা শেষ করো তুমি চকলেট খাইতে পারবা। তো সেম ব্যাপারটা হচ্ছে এখানেও, যে আমরা যদি 6 days অ্যাটলিস্ট আমরা যদি ডিসিপ্লিন মেনটেন করতে পারি ইচ অ্যান্ড এভরি ডে। ডিসিপ্লিন বলতে বোঝাচ্ছে যে হেলদি খাবার, আমার যে ডায়েট প্ল্যান আছে, আমার যে রিকোয়ারমেন্ট ক্যালোরি আছে সের মধ্যে ওইটার মধ্যে আমি খাবো এন্টায়ার উইক, এবং ওয়ান্স ইন এ উইক 1-2টা মিল আমি আমার ফ্যামিলির সাথে আমার নিজের সাথে আমি এনজয় করতে পারি অ্যাজ এ চিট মিল। তো এইভাবে আমরা হেলদি লাইফও প্র্যাকটিস করতে পারি, পাশাপাশি লাইফটাকে এনজয়ও করতে পারি। ডায়েট প্ল্যান মানে কিন্তু এই না যে আপনি না খায়া থাকবেন। ডায়েট প্ল্যান মানে হচ্ছে এটাই আপনার খাদ্য তালিকা আপনার জন্য, যেটা স্পেশালি আপনার জন্য, এটি আপনি ফলো করবেন, এবং এটি আমাদের সবার ফলো করা উচিত। লং রানে আপনি এটা ফলো করতে পারবেন, কারণ এটা একটা লাইফস্টাইল। এটা কিন্তু এমন না 2 মাসের জন্য, 3 মাসের জন্য, 1 মাসের জন্য, 2 মাসের জন্য। আসলে কিন্তু ব্যাপারটা এরকম না। অনেকে আমাকে আস্ক করে যে 3 মাসের কোচিং প্যাকেজ আর 1 মাসের কোচিং প্যাকেজে আসলে ডিফারেন্স কি? ডিফারেন্স কিছুই না। মান্থ টু মান্থে আপনি প্রতি মাসে পে করবেন। 3 মাসের প্যাকেজ নিলে আপনি 3 মাসের পেমেন্ট একবার দিচ্ছেন, বাট আপনি কিছু ডিসকাউন্ট পাইতেছেন। পার্থক্য এক, ফিটনেস একটা লাইফস্টাইল যেটা আমরা রেগুলার প্র্যাকটিস করব, এটা আমাদের মেইন গোল থাকা উচিত। এটা কোনো শর্ট টাইম গোল না। হ্যাঁ, শর্ট টার্মে আমরা একটা গোল সেট করি, কারণ যাতে আমরা লং টার্মে আমরা সার্ভাইভ করতে পারি। তো শর্ট টাইমের গোলটা আমরা কেন সেট করি? মোটিভেশনের জন্য। এবং আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে মোটিভেশন কিন্তু টেম্পোরারি জিনিস, সেম শর্ট টাইম গোলও টেম্পোরারি জিনিস। কিন্তু আমরা যদি শর্ট টার্ম গোলটাকে মাথায় এমনি সেট করে ফেলে যে এই শর্ট টাইম গোলটা হচ্ছে আমার বুস্ট আপ, এবং এই বুস্ট আপের যে একটা ধারাবাহিকতা আছে এটা আমি এরপরে ধরে রাখবো। আশা করি আমার এই ছোট্ট কথা আপনাদের কিছু হলেও মোটিভেশন দিবে, এবং এই মোটিভেশন থেকে আপনারা অবশ্যই ডেডিকেটেড হয়ে যাবেন। টিল দেন টেক কেয়ার, ভালো থাকবেন। এবং আমি তো ট্রাই করতেছি আপনার জন্য ভালো ভালো কন্টেন্ট দেওয়ার, ইনফরমেশন দেওয়ার। আপনারা একটু সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করে সাথে থাকেন। থ্যাংক ইউ।